আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন। বন্ধুরা, যেখান থেকে আজকে ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এবং আমলের নিয়তে দেখবেন, তাহলে কিন্তু আপনারা এর থেকে ফায়দা অর্জন করতে পারবেন। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়, কার দোয়া কখন কবুল করে নেয়। এই জন্য ভাই আমরা সবাই একজনের জন্য আরেকজনের দোয়া করব এবং ভিডিও কমেন্টে আমিন লিখব ইনশাআল্লাহ। এক হাদিসে আসিয়াছে, আল্লাহ পাক বলেন, এলোমেলো চুল নিয়া বান্দারা আমার দরবারে শুধু আমার রহমতের প্রত্যাশী হইয়া হাজির হইয়াছে। এক হাদিসে আসিয়াছে, আল্লাহ পাক বলেন, এলোমেলো চুল নিয়া বান্দারা আমার দরবারে শুধু আমার রহমতের প্রত্যাশী হইয়া হাজির হইয়াছে। হে আমার বান্দাগণ, তোমাদের পাপ রাশি যদি জমিনের ধুলাকুনার পরিমাণও হয় এবং সারা দুনিয়ার বৃক্ষের সমানও হয়, তবুও আমি উহা মাফ করিয়া দিলাম। তোমরা নিষ্পাপ অবস্থায় আপন ঘরে ফিরিয়া যাও। অন্য এক হাদিসে বর্ণিত আছে, আল্লাহ পাক ফকন করিয়া ফেরেশতাগণকে বলেন, দেখ, আমি আমার বান্দাদের নিকট আমার পয়গম্বর পাঠাইয়াছি, ইহারা তাহাদের উপর ঈমান আনিয়াছে। তোমরা সাক্ষী থাকো, আমি তাহাদের সমুদয় গুনাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এক হাদিসে আসিয়াছে, আল্লাহ পাক বলেন, এলোমেলো চুল নিয়া বান্দারা আমার দরবারে শুধু আমার রহমতের প্রত্যাশী হইয়া হাজির হইয়াছে। হে আমার বান্দাগণ, তোমাদের পাপ রাশি যদি জমিনের ধুলাকুনার পরিমাণও হয় এবং সারা দুনিয়ার বৃক্ষের সমানও হয়, তবুও আমি উহা মাফ করিয়া দিলাম। তোমরা নিষ্পাপ অবস্থায় আপন ঘরে ফিরিয়া যাও। অন্য এক হাদিসে বর্ণিত আছে, আল্লাহ পাক ফকর করিয়া ফেরেশতাগণকে বলেন, দেখো, আমি বান্দাদের নিকট আমার পয়গম্বর পাঠিয়াছি, ইহারা তাহাদের উপর ঈমান আনিয়াছে। তোমরা সাক্ষী থাকো, আমি তাহাদের সমুদয় গুনাহ মাফ করিয়া দিলাম। এইরূপ অনেক রেওয়াতে বর্ণিত আছে বিদায় কোন কোন আলেম বলেন, হজের সাহায্যে শুধু সগীরা নয় বরং কবিরা গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহর নাফরমানির নাম গুনাহ। যদি মেহেরবানি করিয়া আল্লাহ কোন ব্যক্তি বা জামাতের সমগ্র গুনাহই মাফ করিয়া দেন, তবে কাহার মধ্যে আছে যে ইহাতে তু শব্দ করবে। কাজী এয়াজের শেফা গ্রন্থে একটি কেচ্ছা বর্ণিত আছে, একদা সাদুন খাওয়ালির নিকট এক জামাত আসিয়া কেচ্ছা শুনাইল যে জনাব ফাতেমা গোত্রের লোকেরা জৈনিক ব্যক্তিকে হত্যা করিয়া আগুনে জ্বালাইতে ইচ্ছা করে। সারা রাত তাহাকে আগুনে জ্বালাইতেছিল, কিন্তু আগুনে তাহার পশমও পোড়া গেল না। হযরত সাদুন বলেন, সম্ভবত লোকটা 3 বার হজ করিয়াছিল। তাহারা বলিল, জি হ্যাঁ, সে 3 বার হজ করিয়াছে। সাদুন বলেন, আমি হাদিসে পাইয়াছি, যেই ব্যক্তি 1 হজ করিল সে আপন ফরজ আদায় করিল, আর যেই ব্যক্তি 2 হজ করিল সে আল্লাহকে কর্য করে দিল, আর যেই ব্যক্তি 3 হজ করিল আল্লাহ তাআলা তাহার চামড়াকে আগুনের জন্য হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই, যারা আমাদের আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভাই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার দোয়া কখন কবুল করে নেয়। এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।